হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই, সবাইকে সালাম জানাই। সবাই আমার ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট একটি শেয়ার করবেন। তো আজকে সকালবেলা উঠে জানালাটা খুলে দিলাম, আর এখন বিছানাটা ঝাড় দিয়ে নিব। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি। আজকে অনেক বেশি কাজ নাই, হালকা পাতলা কাজ ছিল। আর ঘুরতে গেছিলাম মেয়ের বাচ্চাদেরকে নিয়ে, কারণ ঘোরাও এক প্রকার সুন্নত। তো ঘোরাঘুরি করা ভালো, মনের জন্য ভালো, মন ভালো থাকে ঘোরাঘুরি করলে। আর এই যে আমি এখন গুছাইতেছি, এটা বেশিক্ষণ থাকবে না, বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তো তারপরেও গুছানো লাগে, প্রতিদিনের নিয়ম অনুযায়ী গুছিয়ে যাইতেছি। বাচ্চারা জানি এটা রাখবে না, বাচ্চারা এখন একটু পরেই সব অগোছালো করে ফেলবে। তো আমি ভিডিও করতেছি, আমি তেমনই ভিডিও করতেছি। সবাই হয়তো বলবে আমি কিভাবে ভিডিও করি, হ্যাঁ কি করি না করি, কিন্তু আমি যেমন আসলে আমি তেমনই ভিডিও করব। এখানে কার ভালো লাগলো না লাগলো আসলে আমার কিছু যায় আসে না। তো আমি এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমরা মেয়েরা মা হয়ে জন্ম নিয়েছি, আমাদের অনেক দায়িত্ব, আমাদের জীবনে অনেক কিছু ফেলি, অনেক কিছু ত্যাগ করে তারপর আমাদের বাচ্চাকে লালন পালন করতে হয়। আসলে আমাদের বাচ্চাকে লালন পালনের জন্য আমাদের কেউ সহযোগিতা করার কেউ থাকে না, আমাদের নিজেরটা নিজে একাই করতে হয়। আমরা একটা মা কত কষ্টের পরে একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু তারপরে যখন একটা বাচ্চার জন্ম হয় তখন ওই মায়ের প্রতি আসলে কোনো খেয়াল থাকে না। সবাই বাচ্চাটাকে নিয়ে হাসি খুশি তামাশা করে, কিন্তু একটা মা কত কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম দেয়, আসলে তার কোনো খোঁজ কেউ রাখে না। আমাদের মা জাতিটাই এমন, আসলে আমরা মেয়েরা জন্মই হয়েছি এভাবে, কষ্ট ভোগ করার জন্য। একটা বাচ্চা হলে সবাই সেই বাচ্চাটাকে নিয়ে থাকে, একটা মা সিজার হোক আর নর্মাল হোক, একটা মার অনেক কষ্ট হয় একটা বাচ্চা জন্ম দিতে। 10 মাস পেটের মধ্যে রাখতে অনেক কষ্ট হয়, কিন্তু সেটা আসলে কেউ বোঝে না। তারপর যখন বাচ্চাটা বড় হয় তখন সবাই বলে বাচ্চাটা এই হইলো কেন, ওই হইলো কেন। ভালো কিছু যখন হয় তখন মার মতো না, তখন বাবার মতো হয়েছে। আর যখন খারাপ কিছু হয়, তখন সেটা মার দোষ, মার জন্য হয়েছে এমন। মা এমনটা করতে পারতো, যখন বাচ্চা পেটে ছিল এমন করলো না কেন, অমন করলো না কেন, সব কিছুতে মাকে প্রশ্ন করা হয়। আর যখন বাচ্চা ভালো কিছু করে তখন প্রশ্ন ওঠে বাচ্চা অনেক বাবার জন্য ভালো হয়েছে, বাবার ফ্যামিলি অনেক ভালো, বাবার অনেক শিক্ষা দীক্ষা, বাবার এই সে কত কথা। কিন্তু মাটা যে এত ত্যাগ করলো, এত কিছু বিসর্জন দিল, এত কষ্ট সহ্য করলো, সে কি একটুও বাচ্চার ভালো দিকটার ভাগ নিতে পারে না? এটাই আসলে একটা মেয়ের জীবন। একটা মেয়ে মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। যখন তার পেটে বাচ্চাটা আসে তখন সে বমির জন্য খেতে পারে না, তখন তাকে কেউ দেখার মতো থাকে না, তার ফ্যামিলিতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপর যখন আস্তে আস্তে দিন যায়, যখন নিজের শরীর ভারী হতে থাকে, তারপরও নিজের কাজ নিজেরই করতে হয়। কেউ থাকে না যে আয়শা কিছু কাজ করে দিবে, এমন কেউ থাকে না। যা থাকে কিছু কিছু মানুষের আত্মীয় স্বজন থাকে, কিন্তু সবার থাকে না। যাদের না থাকে তাদের জীবনটা অনেক কষ্টের। তারা যে কীভাবে 10 মাস 10 দিন একটা বাচ্চা পেটে রেখে সব কাজ করে সবার মন জুগিয়ে চলে, সেটা আসলে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তো এই কথাগুলো বলার পিছনে আমার একটা কারণ আছে, যে আমিও আমার বাচ্চাটা পেটে নিয়ে অনেক কষ্ট করছি, অনেক কিছু করছি, অনেক কাজ করছি। 2টা বাচ্চাকে
সামলাইছি, তারপর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া অনেক কষ্ট। কিন্তু ওই সময়ে কিছু মানুষ আছে, তাদের ব্যবহারগুলো দেখাইছে এখন, যেটা বলতে পারি না। পৃথিবীতে আসলে মানুষের শত্রু, মেয়েদের শত্রু বলতে ওইটা ওই লোকটাই বেশি বড় শত্রু, যে মানে তার প্রেগনেন্সিতে তার সাথে কি করছে, কি খারাপ আচরণ করছে, ওই মানুষটাকে ওই মেয়েটা অনেক মনে রাখে। ওই মানুষটাকে ওই মেয়েটা ভুলতে পারে না। প্রেগনেন্সিতে যে ভালো করে তাকে সারা জীবন মেয়েরা মনে রাখে, আর প্রেগনেন্সিতে যে খারাপ করে তাকে সারা জীবন মেয়েরা মনে রাখে তার আচরণগুলো। আর মানুষ তো ভাবে সিজারে বাচ্চা হলে কোনো কষ্ট নেই, আসলে সিজার হয়েছে নর্মাল, দুইটাই অনেক কষ্ট। সিজারের পরে 7টা পলক সেট করে যখন একটা বাচ্চাকে তখন মা বুঝতে পারে না, ঠিক আছে কিছু ইঞ্জেকশনের কারণে বড়দের ইঞ্জেকশনের, কিন্তু পরবর্তীতে যে ব্যথাটা ওঠে